আচ্ছা ফোন বাজে ফোন বাজতেছে। তুমি আমাকে আবার কেন কল করেছিলে? তোমাকে আমি কতবার মানা করেছি আমাকে কল করবে না? সাদিকের কল করেছি, তুমি বলেছিলে না আমি নাকি তোমার থেকে ভালো ছেলের সাথে প্রেম করতে পারবো না। ঠিকই তো বলেছি। তো প্রেম করাটা এত সহজ? আর রাখো তোমার সহজে কঠিন, আমি এখন তোমার চেয়ে 1000 গুণ বেটার ছেলের সাথে প্রেম করতে। ও আচ্ছা আচ্ছা, ফাইজলামি করো আমার সাথে তাই না? 1000 গুণ বেটার কেন? আমার সময় কার সঙ্গে প্রেম করে দেখাও না। আমি এখন তোমার থেকে সুন্দর, লম্বা আর অলসো এডুকেটেড ছেলের সাথে প্রেম করতেছি। কালই আমি ওকে তোমার সঙ্গে দেখা করাতে নিয়ে আসবো। কোনো দরকার নেই। গার্লফ্রেন্ডের বর্তমান বয়ফ্রেন্ডের সাথে দেখা করার সময় আমার নেই। তোমার সময় বের করতে হবে না, আমি ওকে নিয়ে আসবো কাল সঙ্গে দেখা করাতে। আড্ডা দেওয়ার একটা জায়গা আছে না, ওখানে নিয়ে আসবো। ভুলে ওই কাজটা করো না, পরে দেখা যাবে যে তোমার বেচারা বয়ফ্রেন্ডের হাত ধরে রেখে দিচ্ছে। ওর সঙ্গে পারলে তো ঠিক আছে, দেখা যাবে। সাহস থাকলে নিয়ে এসো। কার সঙ্গে ঝগড়া করবে? কেমন কেমন ভাইয়া? হ্যালো, আমার লক্ষ্মীটা কি করে? আমি তো কিছু করি, আমার দেখা দিন কি করে? আমিও বসে আছি। শোনো না, কাল না তোমার সাথে একটু দেখা করতে চাচ্ছিল। এটা কি তোমার আমার বলতে হয়? অবশ্যই তোমার সাথে দেখা করবে। দেখা না করলে কার সাথে দেখা করবে? ওকে ঠিক আছে, কাল বিকেলে দেখা হচ্ছে। বাই। তুমি আসছো, বাট এখন তো অনেক দেরি হয়ে গেল, এখন পাবো? কাকে পাবো? আমার এক্স বয়ফ্রেন্ড করবে, ওকে থ্রেট করেছে, ওনাকে তোমার হাত আর পা ভেঙে দিতে। কার হাত পাবো ভাই? আমার হাত পাবো? এত বড় সমস্যা, আমার হাত পাবো না, আমার ট্রিট করে থাকে তোর বাসা কোথায়? কি বলছো শুনবা? কি লম্বা মানুষ নাকি হাঁটু নিচে বুদ্ধি থাকে, তারা নাকি বোকা হয়। ও কোন জায়গায় থাকে আমার বলো, আমি যে ওর হাত পাবে ওর হাতের মতো ধরা দিই। ব্রেকের পরে সবসময় আড্ডা দিতে দিচ্ছি। দেখবার আড্ডা দেয় আমার এলাকায়, আমার এলাকায় বসে থাকে, আমারও ট্রিট করে। এখন জোর সাথে দেখা করবো, চলো। কারো এক মিনিট একটু কল দিয়ে নি। আরে আমরা সবাই মিলে গাড়াবো, বুঝছো? হ্যালো, আমি কিন্তু আমার বয়ফ্রেন্ডকে নিয়ে আসতেছি, তুমি আমার ভয়ে পালিয়ে যেও না। আমরা তো তোমার জন্য বসে আছি, আসো। ওকে আসতেছি, ওখানেই আসো। কি বলছিলাম, দেখো তোমার থেকে 1000 গুণ বেটার আমার বয়ফ্রেন্ড, নিজের চোখেই দেখে নাও। আমার থেকে নাকি 1000 গুণ বেটার। আর বয়ফ্রেন্ডকে কিভাবে দেখবো? সে তো হেলমেট পরে আছে। এই যে লম্বু, হেলমেটটা খোল, তোর অন্ধকার ফেসটা একটু দেখি। আর কানের বারান্দাটা একটু গরম করে দে। ও তো আমাদের দিকে চুপচাপ প্রচুর ভয় পাইছে। থাক থাক ভাই, তোমাকে হেলমেটটা খুলতে হবে রে। তোমার বিতু বয়ফ্রেন্ড। এখন হেলমেটটা না খুলো, আজকে কিন্তু ব্রেকআপ। থাক থাক থাক, জোর করো না। শোনো, তোমার বয়ফ্রেন্ড কত ভয় পেয়ে আছে। এখন হেলমেট খুলবে না? হেলমেট খোলো, খোলো। আর আইমান ভাই, সালাম আলাইকুম। বন্ধু তুই থাক, আমরা যাই। চল চল চল। হেলমেট খুলতেই কাজ হয়ে গেল। তোমার বন্ধুরা দৌড়ে পালালো, বলেছিলাম না আমার বয়ফ্রেন্ড বীর পুরুষ, প্রমাণ হয়ে গেল। তুমি এখানে? সন্দেহ আছে যে এত বন্ধ করতে পারো, সেটা তোমার আগে জানা ছিল? মানে তুমি রিমির নতুন বয়ফ্রেন্ড? ভাইয়া মানে? তুমি বলেছিলে তোমার একটা ছোট ভাই আছে, মনে কি তোমার সে ছোট ভাই? হ্যাঁ, অনেকে আমার ছোট ভাই। ভাই, এটা তুমি কোনো কাজ করছো? দুনিয়া থেকে আর কোনো মেয়ে ছিল না, শেষ হয়ে নিজের ছোট ভাই এক্সের সাথে তুমি রিলেশন করলে? আমি কি জানতাম নাকি রিমি তোর এক্স গার্লফ্রেন্ড? আর গার্লফ্রেন্ড হয়েছিল তো কি, সেটা তোর এক্স। এখন তার সাথে তোর কোনো রিলেশন নেই, আমি তো রিলেশন করতেই পারি, তাই না? সমস্যা নেই তো? সমস্যা আছে ভাইয়া। কোন রিলেশন করতে 2 দিন পর তোমরা বিয়ে করো, তখন ওকে আমার ভাই বলে ডাকতে হবে? এটা সম্ভব না, আমি কখনোই মানবো না। তোমার মানা না মানে কিছু যায় আসে না দেবর বাবু। এই খবরদার, আমাকে দেবর বাবু বলবে না। কি রে ভাই, আমাকে দেবর বাবু বলতেছে? ভাইয়া, তুমি ওর সাথে এখনই ব্রেকআপ করো। রিমি কত ভালো একটা, ওর সাথে ব্রেকআপ করার কোনো কারণ নেই। তুমি এখন ওর সাথে ব্রেকআপ করবে, তাহলে কিন্তু আমি তোমার সাথে ব্রেকআপ করবো। এখন ভেবে দেখো যে ভাই আগে নাকি বউ আগে? কবে বিয়ে করবে বলতো? তুমি যখন বিয়ের কথা বলছি তখন তো তুমি নিজেই আগে পড়াশোনা শেষ হোক তারপর বিয়ে। না না না, পড়াশোনা পরে হবে, আগে তোমাকে বিয়ে করবো। আমাকে বিয়ের ব্যাপারটা এখন আমি বাসায় বিয়ে শাদীর ব্যাপারে কথা বলতে পারবো। তাছাড়া এমনিতেই দেখলাম অনেক এখান থেকে মেয়ে খারাপ হয়ে বেরোয়, সবার ঠান্ডাও। আমাদের বিয়েটা হলে ওর মাথা এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি উঠো, আমি দেখতেছি। যতই কথা বলো না কেন, কোনো লাভ নেই। আমি যে মেয়ের সাথে ব্রেকআপ করেছি তার সাথে তুমি রিলেশন করতে পারবে না মানে পারবে না। আগের মূল্য তো আমি কোন মেয়ের সাথে প্রেম করবো, সাথে করবো না, কারে বিয়ে করবো বিয়ে করবো না, এটা কি আমার তোর থেকে সিদ্ধান্ত নিতে হবে? দুনিয়া থেকে আর কোনো মেয়ে নেই, তাকে তুমি বিয়ে করো, আমার তো কোনো সমস্যা নেই। আমি যার সাথে ব্রেকআপ করেছি তার সাথে তুমি কোনো বিয়ে করতে পারবে না। শুরু করলি সন্ধ্যা থেকে বাড়িটা মাথায় তুলে রেখেছিস। ওয়াই কি কতগুলো বলছিস? আমি বাদ দিয়েছি, তোমার ছোট ছেলের বাদ দিতে পারো। বড় ভাইয়ের সাথে কেন কথা বলতে হয়, আগে ওই শিক্ষা। নিজের ছোট ভাইয়ের এক্স গার্লফ্রেন্ডের সাথে রিলেশন করা, এটা তুমি শিখেছো? হ্যাঁ দেবর বাবু বল, রাগ কমেছে নাকি এখনো গাল ফুলে বসে আছো? কিসের দেখো, তোমাকে আমি কতবার নিষেধ করেছি আমি ওকে রাখবো না। এখন কেন আমাকে আজে বাজে কথা বললো? আজে বাজে কথা হবে? তোমার ভাইয়ের সঙ্গে বিয়ে কদিন পর তুমি আমার দেবরই হবে, তাহলে এখন ডাকতে সমস্যা কি? বিয়ের স্বপ্ন না, তুমি ঘুমিয়ে ঘুমিয়ে যাও। তোমাকে আমি যেটা বলার জন্য কল করেছি সেটা শোনো। তুমি বলো। তোমার সাথে আমার যে কথা আছে, তুমি কাল সকালে আমার সঙ্গে দেখা করো। কাল সকালে তো পারবো না, কাল সকালে তোমার ভাইয়ের সঙ্গে আবার আমার দেখা করতে হবে, কথা দিয়ে ফেলেছি না। তোর মনটা চায় আমার সাথে আগে দেখা করো, যেভাবেই হোক কাল সকালে আসো প্লিজ। তুমি তো ঝামেলায় ফেলে দিলে, একটা মাত্র দেবর আমার। ঠিক আছে, তোমার ভাইয়ের সঙ্গে না হয় কাল বিকেলে দেখা করবো। ঠিক আছে। আমার ভাই অনেক কষ্ট পাবে। না হলে কিন্তু এক মিনিট হ্যাঁ মান বলো জান। কই তুমি? আমি তো একটা কাজে বাইরে আসছি। বাইরে কেন? তুমি না বললে তোমার কি জরুরি কাজ আছে? কি বললে তুমি? তুমি আমাকে নিয়ে মুভি দেখতে নিয়ে যাবে? আর আমি সেটা কই নাই, তুমি আমার কথা বুঝতে পারতেছো না? সন্ধ্যা শো দেখি আমরা। কি যে বলো, তুমি আমাকে মুভি দেখতে নিয়ে যাবে আর আমি যাবো না? তুমি আমার সাথে মুভি দেখতে চাইতেছো তাই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি সবকিছু কনফার্ম করে তোমাকে আমি কল দিচ্ছি। Okay, ঠিক আছে। সো সুইট অফ ইউ বাবা। তুই তো করে করবা, তোমার বড় ভাই বউ হচ্ছি, রেসপেক্ট দিয়ে কথা বলো। আবার তোমার ভাই কল করে।
হ্যালো শোনো, আমি কিন্তু সবকিছু কনফার্ম করে ফেলে আসবো। তুমি একটা কাজ করো, সুন্দর করে একটা শাড়ি পরে সুন্দর করে সেরে দিবো, ঠিক আছে? তুমি যে শাড়ি পরে বের হবে তাই না? এখনো রেডি হতে হবে না? মা রিমি ওর কথাই বলেছি। আসসালামু আলাইকুম আন্টি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আমার কাছে এসে বসো মা। কি মিষ্টি দেখতে তাই না? আমার তো দেখেই পছন্দ হয়ে গেছে আন্টি। তাও তো ভালো, তোমার তো পছন্দ হয়েছে। আমার ছোট ছেলে তো এখন সুন্দর তো বুঝতে পারছো না, এর খবর তো আমিই জানি। ভাইয়া আর রিমির বিয়ে অসম্ভব, আমি কখনোই মেনে নিবো না। বাবা মা বলবো, তুই ছোট মানুষ, তোর সবকিছু নাক বলে দাও। বাবা তুমি আমাকে একটু বলে দাও। মা শোনো, আমরা সপ্তাহখানেকের মধ্যে তোমাদের বাড়িতে যাবো, বলে রেখো, ঠিক আছে? জি আঙ্কেল। অনেক এখনো রেডি হয়নি, ও কোথায়? যাবে না, রুমের মধ্যে ঝিম্বাইরা বসে আছে। কেন যাবে না কেন? রুমের মধ্যে জিদ করে বসে আছি। কেমন লাগে বলো তো? অনেক অনেক বাইরে আয়। থাকতেছে, চল। বলো বাবা। তুই কি হলো, তুই এখনো রেডি হসনি? যাবি না? যাবি না কেন? আবার জিজ্ঞেস করতেছে কেন যাবে? এত জিজ্ঞেস করার কি আছে? তোমার মনে হয় যে আমরা তো ছেলে আমার বিয়ে ভাঙার জন্য উঠা পড়ে লাগছে। এটাই হবে, আমরা যেটা চাইবো সেটাই হবে। ওকে ছাড়াই বিয়ে দিতে, আর যদি মেয়ে পছন্দ হয় নিজেকে আমরা বিয়ে করি। অনেক তোমরা আমার চাই কারণ আমি যেটা সেটা করে দিতে পারি, জানো? এই তোরা ফিস করে কি বলছিস? হ্যাঁ? আমরা দুজন বুঝাচ্ছিলাম দাও। ও, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে বাবা, আমি যাবো। আলহামদুলিল্লাহ। দেরি হয়ে গেছে। আপনারা চলে আসছেন? আলহামদুলিল্লাহ, বসে। আর সহায় সম্পত্তি সব দিয়ে কি করবো? সবকিছু মেয়ে আর মেয়ের জামাতাকে দিতে চাই। হবু জামাতাকে সে অর্ধেক শেয়ার দিতে চাই। ভাইজান, এসবে আসলে আমাদের আগ্রহ নেই। আমাদের মেয়ের বিয়েটা হতো। কিন্তু আমার আপত্তি আছে, একটু না অনেক বেশি। অনেক একটু চুপচাপ তারা। আমি চুপচাপ থাকতে পারবো। আরে তোর সমস্যাটা কি? আমার একমাত্র বড় ভাইয়ের বিয়ে, ছোটবেলা থেকে আমি কত প্ল্যানিং করে রেখেছি। ভাইয়ের বিয়েতে আমি আনন্দ করবো, সাধারণত ভাবে বিয়ে হয়েছে না, এটা আমি কখনোই মেনে নিবো না। এখন নতুন কিছু করতে হবে। আমরা আইমান মানকে ধরে কিছু টাকা পয়সা সেটাও না করি। জীবনে টাকা যা বসতে বললে ভালো না, তার মধ্যে আজারের কথা বলতেছো। বোকা নাকি? তারা ঘুমাচ্ছে, সকাল কথা বলছে। চল চল চল, তুই চুপ কর। ভাইয়া দরজাটা খোলো, তোমার সাথে আমার কথা আছে। বাসে কি ডাকাত করছে নাকি? তোমার সাথে আমার কথা আছে। কথা তো দেখ, নতুন করে কোনো ঝামেলা করে এখন আর কোনো ঝামেলা করতে কোনো লাভ। নতুন করে আবার কি সমস্যা? সমস্যা তো তেমন কিছু না, আমার মনে হচ্ছে যে তোমার সাথে এখন একটু দূরত্ব বাড়ানো। ঘরে আমি বুঝিনি। মানে হচ্ছে তুমি আর তোমার বউ এই বাসায় থাকো, বা আমার সাথে অনেক হ্যাপি থাকো। আমি এই বাসায় থাকবো না, এই বাসা ছেড়ে চলে যাবো। কোথায় যাবে? তো যাওয়ার কারণ কি? একটা সময় ছিল ভাইয়া, তুমি আমাকে অনেক আদর করতে, আমি যা চাইতাম আমাকে এনে দিতে, এটা ভেঙে দিতে বলেছি, সেটা তুমি করলে। আমাদের ভাইবের সম্পর্কটা ফাটল ধরে গেছে। তোমার কাছে তো এখন আমার কোনো দাম নেই। আচ্ছা, সমস্যা নেই, তুমি দেখে স্যাক্রিফাইস করে আমাকে স্বার্থপর বানিয়ে তুমি কখনো মেনে নিবো না। চলে যাবে। আমরা সবাই একসাথে থাকবো। কোথাও যাওয়া যাবে না, থাকি একসাথে বলছে। ঠিক আছে, আমার একটা শর্ত আছে। তো বলো, আমার সব কাজ করে দিতে হবে, করে দিতে পারি না, এইসব কাজ যেন করে দেয়। এমনি বলে কি সমস্যা? কেন দিবি ভাই? অনেকের যত জামা কাপড় আছে সব দিয়ে দিবি, আর কিছু শুধু গরম গরম না। ও ঘুম থেকে উঠার আগে টেবিলে গরম গরম না। তাহলে আমি এই বাসায় থাকবো। গুড নাইট।